আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দু, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 15 নম্বর যে সমস্যাটি রয়েছে এটি সমাধান করব। এটি তোমাদের জন্য পরীক্ষায় 100% কমন, কারণ এই সমস্যাটি দিয়ে তোমাদের বিভিন্ন সাপ্লিমেন্ট যে বইগুলো আছে সেগুলোতে অনেক সমস্যার সৃজনশীল দেওয়া আছে। তো সবার আগে আমাদেরকে তোমাদের পাঠ্য বই যেটি সেটার যে সমস্যাগুলো আছে এগুলো ভালো করে আয়ত্ত করতে হবে। তোমরা যদি তোমাদের বইয়ের সমস্যা সমাধানগুলো ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের সৃজনশীলে তেমন কোনো সমস্যা আশা করে থাকবে না। তার ধারাবাহিকতায় আমি তোমাদের সাথে নিয়মিত আগে বোর্ড বইয়ের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। পরবর্তীতে তোমাদের সাথে আমি এই অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমার কমেন্টস করে জানিয়ে দিও এবং তোমাদের বন্ধুদেরকে এটি দেখার সুযোগ করে দিও। তাহলে চলো আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা সমস্যাটা একটু পড়ে নিব, কারণ যে কোনো গণিত করার আগে ভালো করে বুঝতে হয়। ভালো করে বোঝার আগে এটা পড়তে জানতে হবে আমরা কীভাবে পড়ব। তাহলে আমরা একটু পড়ি। যদি f of x, এটা আমরা কীভাবে পড়ব, f of x equal to 2x plus 1 divided by 2x minus 1 হয়, তবে f of 1 by x square plus 1 divided by f of 1 by x square minus 1 এর মান নির্ণয় করো। আমরা জানি ফাংশন অঙ্কের মধ্যে মান নির্ণয় করতে বলে অথবা দেখাও যে এরকম বলে বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করতে হয়। তো আমাদেরকে যে ফাংশনটি দেওয়া আছে সেটা আগে লিখতে হবে। দেওয়া আছে, যারা গণিতে খুব দুর্বল তারা ভালো করে ক্লাসটি খেয়াল করলে আশা করি তোমরা আরও নিজেকে ডেভেলপ করতে পারবে। আর মনে রাখবে গণিত হচ্ছে প্র্যাকটিসের বিষয়, যত বেশি প্র্যাকটিস করবে তোমরা তত বেশি শিখবে। প্র্যাকটিস ছাড়া গণিতের কোনো বিকল্প নেই এবং নিয়মিত অধ্যয়নরত থাকতে হবে, নিয়মিত পড়াশোনায় মনোযোগী হতে হবে। আর তোমাদের পরীক্ষা আর বেশি দিন সময় নেই। তোমাদেরকে ভালো রেজাল্টের জন্য, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাদের কিন্তু নিয়মিত অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। তো আমি প্রথমে দেওয়া আছে f of x equal to 2x plus 1 divided by 2x minus 1 লিখছি। এটা কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া আছে, ভালো করে খেয়াল করো, এখানে এটি দেওয়া আছে। তারপর আমাদেরকে বলছে যে কি f of 1 by x square plus 1 divided by f of 1 by x square minus 1 মান নির্ণয় করো। তাহলে আমার কাছে কিন্তু f of x দেওয়া আছে, f of 1 by x square দেওয়া নেই। তো আমরা প্রথমে f of x এর পরিবর্তে 1 by x square বসিয়ে আগে 1 by x square এর মান নির্ণয় করব। যখন তুমি এর মানটা নির্ণয় করতে পারবে তখন তুমি এটার মান বসিয়ে তোমার প্রদত্ত সমাধানটি সহজে সমাধান করতে পারবে। তাহলে চলো আমরা একটু মানটা বের করে ফেলি। প্রথমে f of 1 by x square, অর্থাৎ যেখানে এই যে x দেখতে পাচ্ছ তোমরা, এই x এর পরিবর্তে আমরা 1 by x square বসাবো। 2 into 1 by x square plus 1, 2 into 1 by x square minus 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখনো কোনাকুনি কাটা যাচ্ছে না, অর্থাৎ এই 2 এর সাথে x কাটা যাচ্ছে না। আমি এর আগে ভিডিওতে বলছিলাম যখন পূর্ণ সংখ্যার সাথে হরের গুণিতিক হারে কাটাকাটি যায় না তখন সেটা লবের সাথে সরাসরি গুণ হয়ে উপরে উঠবে। তাহলে 2 একে 2, নিচে x স্কয়ার বসাইলাম প্লাস 1, আবার 2 একে 2 x স্কয়ার মাইনাস 1। মনে রাখবে এই যে সমান দিছি না, সমানের মাঝখান থেকে দাগটা টানতে হবে, না তোমাদের দাগ এইগুলো দিয়ে তোমাদের উল্টা পাল্টা হয়ে যাবে সমান দাগে। বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু এই দাগগুলোতে ভুল করে ফেলে, কোনটা বাগের আর কোনটা হচ্ছে ভগ্নাংশ এটা দিয়ে কনফিউজড করা যায়। তাহলে এরপর আমরা ভগ্নাংশের নিয়ম অনুসারে যোগ অথবা বিয়োগ করব। আমি এর আগে তোমাদেরকে একটু দিকে একটা সাধারণ নিয়মের একটা ভগ্নাংশ করে দেখাই। ধরে নাও 5/2 যোগ 1। এই ভগ্নাংশটা তোমরা এরকম ভগ্নাংশগুলো ক্লাস 5-এ করছো, 6-এ করছো, 7-এ করছো, কিন্তু বেশি বেশি প্র্যাকটিস এবং খামখেয়ালির কারণে তোমরা মনে রাখতে পারো নাই। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা এটা বুঝতে পারবে যে আসলে খুব সহজ। বীজগণিতের নিয়ম আর পাটিগণিতের নিয়মগুলো তেমন কোনো পার্থক্য নেই। ছোট ছোট নিয়মগুলো, টেকনিক্যাল বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে।
তাহলে প্রথমে আমরা 5 এটা হর লসাগু নিব। তারপর আমরা যে আমরা জানি ভগ্নাংশের নিয়ম অনুসারে হরকে যেটা আমার হর থাকবে সেটাকে লসাগু দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ আমার এখানে হর এটাও 5, আমি লসাগু নিচ্ছি এটাও 5। কেন 5 হলো লসাগু এটার জন্য বোঝার জন্য ধরে নাও তোমার কাছে একটা দিকে একটা এক আছে, তাহলে 5 এবং 1 এর লসাগু আমরা জানি 5 একে 5, 5 একে 5, 5 পাইছি। তাহলে 5 যদি পাই তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1। 1 এর সাথে 2 এটা গুণ করো, 2 একে 2। আবার 1 দিয়ে যখন 5কে ভাগ করবো 5 একে 5 পাবো, 5 একে 5 গুণ করলে 5 ভাগে 7। অথবা তোমরা আরো শর্টকাট বুঝতে চাইলে তোমাদেরকে এভাবে তোমরা করতে পারো, 5 লসাগু নিলাম, 2 একটা বসা দিলাম, 5 একে 5 কোনাকুনি এটা গুণ করে দিব। সরাসরি এই নিয়মটাই আমরা বেশি কি করি ব্যবহার করি। এইটাতে হচ্ছে তোমাদের একটু জানলে থাকবে। এরকম পূর্ণ সংখ্যা যদি তুমি দেখো তাহলে নিচেরটা হর নিয়ে সরাসরি এটার সাথে গুণ করে বসাই দিবে, লবটা ঠিক থাকবে। তাহলে আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। তাহলে এই নিয়মের আলোকে আমি এটা করার চেষ্টা করতেছি। দেখো প্রথমে আমরা এস কে লসাগু নিব, উপরে 2 এটা বসাই দিব, প্লাস 1 এবং এস কে গুণ করলে এস কে থাকবে। কিভাবে দেখো, 1 গুণ এক্স স্কয়ার ইকুয়াল টু এস স্কয়ার। ঠিক একইভাবে এখানেও আমরা এস কে লসাগু নিব, 2 দিব, এই 2 এটা দিছি, আবার তারপর মাইনাস দিব, আর এটা 1 দিয়ে গুণ করলে এস স্কয়ার থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি, ভালো করে বিষয়টা খেয়াল করো, উপরে একটি ভগ্নাংশ, এটা একটি ভগ্নাংশ, এটা একটি ভগ্নাংশ, এগুলো হচ্ছে ভগ্নাংশ হয়ে গেল একটি ভগ্নাংশ। মাঝখানে একটা আছে কি বাক। কোন ভগ্নাংশের বাক থাকলে সেটাকে যখন আমরা গুণে রূপান্তর করতে চাই তখন নিচে যে ভগ্নাংশটি আছে সেই ভগ্নাংশটির হরে লব হয়ে যাবে, লব এটা হর হয়ে যাবে। তাহলে 2 প্লাস এস স্কয়ার ডিভাইড বাই এস স্কয়ার, এই যে বাক দেখতে পাচ্ছি মাঝখানে যে বাকটা, এটা সবাইকে একটু কনফিউজড মধ্যে ফেলে আসলে কি করা যায়। এই বাকটার কারণে আমরা যখন গুণ দিয়ে দেব তখন এরপরে যে ভগ্নাংশটি আমরা দেখতে পাচ্ছি এখানে, এটার হর এটা হয়ে যাবে লব, লব এটা হয়ে যাবে হর। তো আমরা এখন শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি এই এস স্কয়ার কোনাকুনি কাটা গেল, তাহলে থাকলো যে উপরে 2 প্লাস এস স্কয়ার, দিকে থাকলো 2 মাইনাস এস স্কয়ার। আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পারছো। তারপর পরবর্তী এখন আমরা যে মানটা পাইছি সেটা হচ্ছে এফ অফ 1 বাই এস স্কয়ারের মান। আমাদের কিন্তু গণিতের যে পূর্ণাঙ্গ মান নির্ণয় সেখানে আমরা এখনো যাইনি, আমরা শুধু মান নির্ণয় করার জন্য যেটি দরকার উপাদান সেটা বের করছি। তাহলে এখন প্রদত্ত রাশির মানটা আমরা বের করবো, ওই যে দেখতে পাচ্ছ এই রাশির মানটা আমরা কি করবো এখন বের করব। তাহলে চলো আমরা এখন প্রদত্ত রাশির সাহায্যে আমাদের কাঙ্ক্ষিত মানটি আমরা বের করি। তাহলে প্রদত্ত রাশি ইকুয়াল টু এফ অফ 1 বাই এস স্কয়ার প্লাস 1 এফ অফ 1 বাই এস স্কয়ার মাইনাস 1। আমি এখন তোমাদের বইয়ে যেই মান নির্ণয় করতে বলছে সেই রাশিটি আমরা লিখছি। এখন আমরা আমাদের যে মানটা বের করছিলাম যে এফ অফ এস স্কয়ার ইকুয়াল টু এফ অফ এস স্কয়ার ইকুয়াল টু 2 প্লাস এস স্কয়ার ডিভাইড বাই 2 মাইনাস এস স্কয়ার, যে মানটা পেয়েছিলাম সেটা আমরা এই জায়গায় স্থাপিত করব। তাহলে আমরা একটু লিখি 2 প্লাস এস স্কয়ার 2 মাইনাস এস স্কয়ার, পাশে আছে প্লাস 1, আবার এফ অফ এক্স এর পরিবর্তে এই রাশিটা লিখব 2 প্লাস এস স্কয়ার 2 মাইনাস এস স্কয়ার মাইনাস 1। আশা করছি বিষয়টা ক্লিয়ার হচ্ছে। তারপর এই যে এখানে একটা নিয়ম দেখাইছিলাম যে ভগ্নাংশের নিয়ম, সেই নিয়ম অনুসারে আমরা এটা করার চেষ্টা করব। তাহলে ঠিক মাঝখান থেকে আগে দাগটা নিয়ে ফেলবো, উপরে যে দাগটা ছিল সেটা আমরা এখন দিলাম। তাহলে এই 2 মাইনাস এস স্কয়ারকে আমরা লসাগু নিলাম, লসাগু নেওয়ার পর একটু উপরটা লিখে ফেলবো হর যেটা আছে সেটা। তারপর আছে প্লাস দিলাম। আমরা যদি 1 এর সাথে 2 মাইনাস এস স্কয়ার গুণ করি 2 মাইনাস এস স্কয়ারে হবে। আবার এই দাগটা হচ্ছে এখানে দিলাম, এখানে হর হচ্ছে 2 মাইনাস এস স্কয়ার, সেটা আমরা লিখলাম। উপরে যে লবটা ছিল সেটা আগে লিখে ফেলবো, লেখার পর একটা কি আছে মাইনাস আছে, মাইনাস থাকার পর এটার সাথে সরাসরি গুণ হবে। গুণ হওয়ার পর দেখতেছি যে 1 দিয়ে যখন এটাকে গুণ করবো যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে 2 একে 2, মাইনাসে মাইনাসে
প্লাস এস স্কোয়ার কেস স্কোয়ার। আশা করছি বিষয়টা বুঝছো। এখন এদিকে যাচ্ছি আমি, দেখো তাহলে আমাদের কাছে দুটি ভগ্নাংশ হবে, এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, মাঝখানে একটা বাঁক। আবার সমান দিলাম, সমান ঠিক মাঝখান থেকে তোমাকে দাগ টানতে হবে। উপরে লিখি 2 মাইনাস এস স্কোয়ার, আমার কাছে এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস কি হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল, থাকলো +2 আর +2 যদি আমরা কম্বাইন করি তাহলে 4 হচ্ছে আর কি। তাহলে নিচে আসে আবার 2 মাইনাস এস স্কোয়ার, এখানে দেখতে পাচ্ছি -2 আর +2 কাটাকাটি গেল, প্লাস এস স্কোয়ার যোগ করলে 2s স্কোয়ার। আবার দুটি ভগ্নাংশ, এগুলোর মতো আবার দুটি কি পেলাম ভগ্নাংশ। ঠিক আগে আমাদের প্রথম ভগ্নাংশ লিখে ফেলতে হবে 4/2 x স্কোয়ার। এই ভাগটার কারণে যখন আমরা গুণে রূপান্তর করব তখন আমাদের ঠিক আগের মতন হয়, এটা লব হবে, লব এটা হবে, এটা নিচে উঠবে, নিচে আসবে, এটা উপরে উঠবে। তাহলে 2 মাইনাস এস স্কোয়ার ডিভাইড বাই 2x স্কোয়ার। তো আমরা আবার এটার সাথে এটা কোণাকুণি কাটবো, সমান সমান যে সেজন্য কেটে দিলাম। আবার এদিকে আমরা কাটাকাটি যদি করি তাহলে 2 দুগুণ 4, 2 পেলাম। তাহলে আমাদের কাছে আসছে 2 ডিভাইড বাই x স্কোয়ার, অর্থাৎ সুতরাং f of 1 by s স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই f 1 by s স্কোয়ার মাইনাস 1 এর সমান s স্কোয়ার ডিভাইড বাই 2। এটা হচ্ছে তোমার আনসার। আশা করছি তোমরা বিষয়টি ভালো করে বুঝতে পারছো। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানিও। এটা তোমাদের কিন্তু এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান। এটি প্র্যাকটিস করো। আমি আবার বলতেছি, গণিত বিষয়টি প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্র্যাকটিস করতে হবে, বারবার পড়াশোনা চালিয়ে যেতে হবে। এবং শুধু গণিত সাবজেক্ট না, প্রত্যেকটি সাবজেক্টই ভালো করে তোমরা পড়াশোনা চালিয়ে যাও। আশা করছি তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। আর দ্বিতীয়ত, আমি কয়েকদিন গণিত ক্লাস করাচ্ছি তোমাদেরকে, অন্যান্য সাবজেক্টগুলো আমি নিয়মিত ক্লাস করাবো। আমার ফেসবুকে সবাই অ্যাড হবে, যারা আমার ফ্রেন্ডস রয়েছে ফেসবুকে, যারা আমাকে চিনো তারা শেয়ার করিও। তোমাদের বন্ধুবান্ধব থাকলে তাদেরকে এটা দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ সবাইকে।